সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেপিকেসি। তোমরা সবাই জানো যে এইটা থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। একবারে মানে 100% শিওর, ইনশাল্লাহ প্রতি বছরই আসবে, আসতেছে, সামনেও আসবে ইনশাল্লাহ। তো আমরা এটা আজকে আলোচনা করব। আশা করি যদি এটা তোমরা শুরু থেকে দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা হচ্ছে টোটাল 4টা ক্লাসে আলোচনা করবো। প্রথম আজকে যে ক্লাসটা ক্লাস 1, তোমার এখানে হচ্ছে কেপিকেসি বেসিক নিয়ে আলোচনা করব। তারপরে এরপরে ক্লাস 2 আর 3 হচ্ছে আমরা প্র্যাকটিস করব বিভিন্ন সিকিউতে আসা প্রশ্নগুলো। আর ক্লাস 4 মানে লাস্ট ক্লাস হচ্ছে আমরা এই কেপিকেসির এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি যদি তোমরা ধারাবাহিকভাবে 4টা ক্লাস করো ইনশাআল্লাহ এই টপিকটা নিয়ে আর তোমাদের এইচএসসি লেভেলে কোনো সমস্যা থাকবে না। তো আসো আমরা শুরু করি। তো কেপিকেসি মূলত আসলে এটা সাম্যদ্রব্য থেকে আসে টপিকটা। সাম্যদ্রব্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার মোলার সাম্যদ্রব্য, একটা হচ্ছে কি আংশিক চাপ সাম্যদ্রব্য। ঠিক আছে, তাহলে মোলার সাম্যদ্রব্যকে কি বলা হয়? মোলার সাম্যদ্রব্য কি হচ্ছে তোমার কেসি বলা হয় মূলত। আর আংশিক চাপ সাম্যদ্রব্যকে কি বলা হয়? কে পি বলা হয়। ওকে, তাহলে কি বললাম? সাম্যদ্রব্য হচ্ছে দুই ধরনের, মোলার সাম্যদ্রব্য, আংশিক চাপ সাম্যদ্রব্য। মোলার সাম্যদ্রব্যকে কি বলা হয়? কেসি। আর আংশিক চাপ সাম্যদ্রব্য কি বলা হয়? কেপি বলা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটা বিক্রিয়া লিখে রাখছি, বিক্রিয়া অনুরূপ একটা। এখানে এ হচ্ছে কি মোল সংখ্যা, আর এটা হচ্ছে তোমার মৌল বা যৌগ বলা যেতে পারে। এ বি উৎপন্ন করতে সি আর ডি। তাহলে এখন আমরা জেনে রাখি এই যে এখানে প্রথম এই দুইটাকে কি বলা হয়? প্রথম দুইটাকে বিক্রিয়ক বলা হয়। বিক্রিয়ক বলা হয়, এটা একটু অবশ্যই মাথায় রাখবা। এটাকে বিক্রিয়ক বলা। আর এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে তোমার উৎপাদক বলা বা উৎপাদ বলা। ঠিক আছে, তাহলে প্রথম যেগুলা মিলে উৎপাদ তৈরি করে সেটাকে বিক্রিয়ক বলা হয়, আর যা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? উৎপাদ বলা হয়। ওকে, তাহলে এখন আসো আমরা দেখি যে কেসি বা কেপির সময় আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আসো কেসি। কেসির ক্ষেত্রে মনে রাখবা আমরা উপরে সবসময় উৎপাদ থাকবে, উপরে কি থাকবে? উৎপাদ থাকবে। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে উৎপাদ, এই যে সি, আর এই মোলটা কি যাবে? পাওয়ারে চলে যাবে। তারপর হচ্ছে ডি, মোলটা কি চলে যাবে? পাওয়ারে চলে যাবে। ওকে, ঠিক আছে। আর নিচে কি থাকবে? নিচে হচ্ছে বিক্রিয়ক থাকবে। তাহলে এ পাওয়ারে চলে যাবে, বি। তাহলে এখানে এই যে এ বি এগুলো হচ্ছে মোল সংখ্যা, মানে কয় মোল তোমার এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে আর কি, এটা কোথায় চলে যাবে? পাওয়ারে চলে যাবে। ওকে, আচ্ছা এখন এখানে একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট আমরা কি বুঝাই ভাই? থার্ড ব্র্যাকেট আমরা মোলার ঘনমাত্রা বুঝাই। কি বুঝাই? মোলার ঘনমাত্রা বুঝাই থার্ড ব্র্যাকেট দ্বারা। কথা কি বোঝা গেছে? মোলার ঘনমাত্রা। আচ্ছা, মোলার ঘনমাত্রা মানে কি? মোলার ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা ডিভাইড বাই কি ভাই? আয়তন। মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। ওকে, তাহলে এখানে আমরা প্রতিটা থার্ড ব্র্যাকেট দ্বারা সেম জিনিস বোঝাই, মোলার ঘনমাত্রা মোল সংখ্যা বাই আয়তন। তাই কি বললাম? বিক্রিয়া থাকবে, উৎপাদটা উপর হবে, বিক্রিয়কটা নিচে হবে। মূলত আসলে এটা একটা সূত্র থেকে আসে, মোলার ঘনমাত্রা গুণফলের সমানুপাতিক, সেখান থেকে আসে। তো ওটা আমাদের দরকার নেই, আমরা সরাসরি সূত্র চলে আসে বা পরীক্ষা এখান থেকে তোমাদের আসবে আর কি। তো কেসিটা কিভাবে লিখতে পারলাম? ওকে, এবার আসো কেপিটা আমরা লিখে আসো। কেপিটা কিভাবে লিখবো আমরা? কেপি যখন থাকবে তখন আর কি থার্ড ব্র্যাকেট হবে না বা মোলার ঘনত্ব হবে না, তখন পি অফ সি হবে, পি অফ ডি হবে। সে এটা তো সেম, উপরে কি থাকবে? উৎপাদ থাকবে, আর নিচে কি থাকবে? বিক্রিয়ক থাকবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে কি হয়েছে? পি অফ সি। পি অফ সি মানে কি? পি অফ সি মানে হচ্ছে কি আংশিক চাপ। আংশিক চাপ বোঝায়। পি অফ সি কি বোঝায়? আংশিক চাপ বোঝায়। তাহলে কেপি সময় কি করবো আমরা? এখানে আংশিক চাপ গুলো নিব, আংশিক চাপের গুণফলের সমানুপাতিক। আর কে সময় কি নিব? মোলার ঘনত্ব নিব। আংশিক চাপ মানে কি ভাই? মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ হচ্ছে কি? মোট চাপ। আর মোল ভগ্নাংশ কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল।
নিজের মোল ডিভাইড বাই মোট মোল। তাহলে কথা কি বুঝা গেছে আমরা কি বললাম? তাহলে কেপি কেসি দিয়ে টোটাল মানে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব? কেসি ক্ষেত্রে কি হবে? মোলার ঘনমাত্রা হবে উপরে সবসময় উৎপাদ, নিচে বিক্রিয়ক, আর সহগগুলো কই চলে যাবে? পাওয়ারে চলে যাবে। আর কেপি সময় কি হবে? আংশিক চাপ হবে, এটারও সেম, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, সহগটা পাওয়ারে চলে যাবে। আর এখানে মোলার ঘনমাত্রা সূত্র হচ্ছে কি? মোল সংখ্যা বাই আয়তন। আংশিক চাপ সূত্র হচ্ছে কি? মোট চাপ গুণ মোল ভগ্নাংশ, মোট চাপ গুণ নিজের মোল বাই মোট মোল। এ হচ্ছে যে আমাদের কথাবার্তা। কথা কি বোঝা গেছে বলো তো এতটুকু? ওকে, এবার আসো একক। এককটি আমরা একটু দেখি। কেসির একক কি ভাই? কেসির একক হচ্ছে যে মোল পার লিটার, মোল পার লিটার ডেল এম। আর কেপির একক কি? কেপির একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল। কি বললাম? কেসির একক কি? মোল পার লিটার ডেল এন। কেপির একক কি? এটিএম টু দি পাওয়ার ডেল। এখানে ডেল এনটা কি? উৎপাদের মোট মোল বিয়োগ বিক্রিয়কের মোট মোল, বিক্রিয়কের মোট মোল। কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের একক। তাহলে কেসির একক কি? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। কেপির একক কি? এটিএম টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কি ভাই? উৎপাদের মোট মোল বিয়োগ বিক্রিয়কের মোট মোল। এখানে কিন্তু বিয়োগ আছে, হ্যাঁ, বিক্রিয়কের মোট মোল আছে। আরেকটা জিনিস দেখে জেনে রাখো, এই যে আমরা একটা ফর্মুলা আছে কেপি সমান কেসি আর টি ডেল, এটা আমরা কখন ইউজ করব? এটা হচ্ছে যখন আমরা কেপি থেকে কেসিতে যাব অথবা কেসি থেকে কেপিতে আসবো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। ওকে, কি বললাম? যদি আমরা কেপি থেকে কেসিতে যাই কিংবা কেসি থেকে কেপিতে আসি, তাহলে কি করবো? আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে? ওকে ওকে, এখানে কেপি কিছু তো জানো, আর হচ্ছে কি? আর এর মান হচ্ছে 0.0821, আর টিটা কি? অবশ্যই তোমার কেলভিন এককে হবে। আর ডেলেন তো তোমরা বললামই, ডেলেন হচ্ছে কি? যে উৎপাদের মোট মোল বিয়োগ বিক্রিয়কের মোট মোল। এই হচ্ছে যে কি আমাদের প্রাথমিক আলোচনাটা আরেকবার রিভিউ করতেছি, রিকল করতেছি। এই হচ্ছে যে আমাদের একটা বিক্রিয়া দেওয়া থাকবে, বিক্রিয়ার শুরুতে থাকে বিক্রিয়ক, উৎপাদ্য থাকে। আমরা যে সাম্যদ্রব্যক নিয়ে আলোচনা করতেছি, মোলার সাম্যদ্রব্যক, আংশিক চাপ সাম্যদ্রব্যক। মোলার সাম্যদ্রব্যক হচ্ছে দুই প্রকার, সরি, মোলার সাম্যদ্রব্যকে কেসি বলা হয়, আংশিক চাপ সাম্যদ্রব্যকে কেবি বলা হয়। কেসি ক্ষেত্রে কি হবে? উপরে কি হবে? মোলার ঘনমাত্রা, উৎপাদের নিচে কি হবে? বিক্রিয়কে মোলার ঘনমাত্রা, আর সহগগুলো পারে চলে যাবে। আর কেবির ক্ষেত্রে কি হবে? উপরে আংশিক চাপ উৎপাদের, আর নিচে কি হবে? বিক্রিয়কে আংশিক চাপ। মোলার ঘনমাত্রা মানে কি? মোল সংখ্যা বাই আয়তন। আংশিক চাপ মানে কি? মোট চাপ গুণ মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল। একক কি? কেসি একক হচ্ছে মোল পার লিটার ডেল এন। কেবি একক হচ্ছে কি? এটিএম টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কি? উৎপাদের মোট মোল থেকে বিক্রিয়কের মোট মোল বিয়োগ দিবা। আর একটা সূত্র, কেপি থেকে কেসিতে যেতে হলে অথবা কেসি থেকে কেপিতে আসতে হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কেপি সময় কেসি আর টি ডেল এন। এখানে আর এর মান হচ্ছে 0.08 সবসময় হবে ফিক্সড এটা। আর টি হচ্ছে কি? কেলভিন একক। বলো এতটুকু তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমার সামনে আগে, যদি সমস্যা থাকে আমাকে এরপরও জানাতে পারো, আশা করি সমস্যা থাকবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু মুছে নিচ্ছি। আমরা এই যে দুইটা ম্যাথ করবো আর কি এই ধরনের রিলেটেড, তো ইনশাআল্লাহ এটা করলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো আমরা হচ্ছে দুইটা টপিক পড়বো আজকে। সেটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার রাশিমালা প্রতিপাদন, আর একটা হচ্ছে তোমার, আমরা দুটো টপিক পড়বো। কি কি পড়বো আজকে? মূলত আজকে পড়বো রাশিমালা প্রতিপাদন, রাশিমালা প্রতিপাদন, আর এটা হচ্ছে সম্পর্ক স্থাপন। কি বললাম? আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে কি রাশিমালার প্রতিপাদন, আর এটা হচ্ছে কি ভাই? সম্পর্ক স্থাপন। ওকে, এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ভাই, দুটো টপিক থেকে পরীক্ষা আসবে ইনশাল্লাহ, কোনো ভুল নাই। তাহলে আসো প্রথমে আমরা রাশিমালার প্রতিপাদন নিয়ে কাজ করি। তো
তো প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে কোশ্চেন 1, A2 plus 3B2 গ্যাসই হবে 2AB3। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের বলা হয়েছে কি A2 plus 3B2 2AB3 এই যৌগের Kp এর কি করতে বলছে, রাশিমালা প্রদান করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা একটা শুরু করি। তাহলে বিক্রিয়াটা লিখলাম আমরা প্রথমে A2 3B2 2AB3। হ্যাঁ, তো প্রতিটা ক্ষেত্রে কি হবে তোমার হচ্ছে এটা গ্যাসীয় আর কি। আচ্ছা এখন আসো একটু ভালো করে বুঝো প্রথম দিকটা, এই টপিকটা একটু প্রথম জিনিসটা বুঝলে বাকিটা ইনশাআল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা প্রথমে আসো আমরা টি সমান 0 মানে যখন বিক্রিয়ার শুরু, ভালো করে বুঝো বিক্রিয়ার শুরু, তখন বলতো এটা কত থাকবে, এটা 1 মোল থাকবে মানে সম্পূর্ণ থাকবে বিক্রিয়ার শুরু অবস্থায়। ওকে, এটা কয় মোল থাকবে, এটাও 1 মোল থাকবে সম্পূর্ণ থাকবে। যেহেতু এখানে 3 আছে, 3 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে টোটাল কত থাকতেছে, 3 মোল থাকতেছে। তাই বিক্রিয়ার শুরুতে এটা 1 মোল থাকতেছে, এটা কেমন থাকতেছে ভাই 3 মোল থাকতেছে। ওকে, আচ্ছা আর এটা কেমন থাকতেছে, এটা হচ্ছে যে ভাই 0 মোল থাকতেছে, কারণ মাত্র বিক্রিয়া শুরু হয়েছে, এখন এটা উৎপন্ন হওয়াই শুরু হয়নি। এটা 0 মোল না ভাই, বলতো? তাহলে এটা 1 মোল, এটা কি 3 মোল, মূল আসলে কি এটা কি, এটাও 1 মোল, যেহেতু সহগ তাই সহগ দিয়ে গুণ দিলাম, আর এটা হচ্ছে কি 0 মোল। আচ্ছা তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থায় মানে টি সমান টি, যখন বিক্রিয়ার সাম্য অবস্থা হবে তখন কি হবে, কিছু পরিমাণ এখান থেকে চলে যাবে, সেটা এখানে যোগ হবে না। তো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এক্স লিখতে পারি না, যে কিছু পরিমাণ কি হচ্ছে এখান থেকে বিয়োজিত হচ্ছে। এটাও সেম দেখো তো 1 মাইনাস এক্স লিখতে পারি না, ওটা কোথায় যায় যোগ হবে, এইখানে যায় যোগ হবে। বলো এটা কি বুঝতে পারছো, এইটা বোঝালে মোটামুটি ম্যাথটা ইনশাআল্লাহ তোমরা করে ফেলতে পারবা। তো কি বললাম ভাই, প্রথমে বললাম যে বিক্রিয়ার শুরুতে এটা হচ্ছে 1 মোল থাকে, এটাও 1 মোল, সাথে 3 যেহেতু 3 দ্বারা গুণ দিলাম, এটা কি থাকে 0 মোল থাকে, মানে বিক্রিয়ার শুরুতে একবারে শূন্য, এটা এখন কিছুই হয়নি। সাম্য অবস্থা কি হবে, এটা হচ্ছে কি কিছু পরিমাণ বিয়োজিত হবে, কিছু পরিমাণ বিয়োজিত হবে, আর ওটা এখানে যোগ হবে। তাই এটা 1 মাইনাস এক্স, এটা 1 মাইনাস এক্স, এটা হচ্ছে কি 2x। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসো আমরা এখানে কি নির্ণয় করতেছিলাম বলতো, আমরা কেপি নির্ণয় করতেছিলাম না। আচ্ছা কেপিতে আমাদের কি লাগবে জানো, আংশিক চাপ লাগবে না। আমরা যে একটু আগে সূত্রটা পড়লাম, সূত্রটা কি তোমাদের মনে আছে, যে আমরা একটু আগে সূত্রটা পড়লাম, সূত্রটা কি ছিল, এরকম ছিল না অনেকটা, দেখো তো পি অফ সি সি, পি অফ ডি ডি, পি অফ এ এ, পি অফ বি বি। তাহলে এখানে এই পি অফটা কি জানি ছিল ভাই, এখানে আংশিক চাপ ছিল না, বলতো আংশিক চাপ ছিল তাই তো। আংশিক চাপে কি কি লাগে জানো আমার, মোট চাপ লাগে, তাও কি লাগে, মোল ভগ্নাংশ লাগে, মোল ভগ্নাংশ লাগে। তাহলে মোট চাপ আর মোল ভগ্নাংশকে ভাঙলে কি পাই, নিজের মোল ডিভাইড বাই কি ভাই, মোট মোল। ওকে, নিজের মোল ডিভাইড বাই মোট মোল। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো, মোট মোলটা বের করবো। আসো তাহলে এখন আমরা মোট মোলটা বের করে ফেলি। মোট মোল হচ্ছে, মোট মোল, মোট মোল কি সবগুলো যোগ হবে, 1 মাইনাস এক্স যোগ 3 ইন্টু 1 মাইনাস এক্স যোগ 2x। তাই কি হইলো 1 মাইনাস এক্স যোগ 3 মাইনাস 3x যোগ 2x। ওকে, তাহলে এখন কত আসে দেখো তো, 3 আর 1 হচ্ছে কি 4, মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 2x, তাই না। তাহলে এটাকে আমরা পুরোপুরি বলতে পারি কি, আসলে মাইনাস 2x বলতে পারি, তাই না। এটা কি বেরোলো ভাই, মোট মোল বেরোলো। ওকে, তাহলে এখন আসো আমরা আংশিক চাপ বের করে ফেলি সবগুলো মৌলের জন্য। প্রথমে আসো আমরা A2, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে A2 এর আংশিক চাপ, সূত্র কি বলছিলাম দেখো তো,
মোট চাপ গুণ নিজের মোল বাই মোট মোল। মোট চাপ হচ্ছে কি পি ধরে নিলাম, নিজের মোল A2 এর নিজের মোল কত 1 মাইনাস এক্স, আর মোট মোল কত পাইলাম 4 মাইনাস 2x। ক্লিয়ার? তাহলে আসো এবার এটাকে হচ্ছে আমরা পি অফ A2 লিখি, হ্যাঁ মানে ওকে। এবার আসো B2 এর আংশিক চাপ, ওকে B2 এর আংশিক চাপ পি অফ B2। তো এটা কি হবে, এটাও সেম, মোট চাপ গুণ নিজের মোল, এটা নিজের মোল কত, এটা পুরোটা 3 ইন্টু 1 মাইনাস এক্স, নিজের মোল ডিভাইড বাই মোট মোল 4 মাইনাস 2x। ওকে, এবার আসো AB3 এর আংশিক চাপ, AB3 এর আংশিক চাপ। তো এটা কি হবে পি অফ AB3। তো এটা কি হবে ভাই, মোট চাপ গুণ নিজের মোল, নিজের মোল কত এটা 2x ডিভাইড বাই মোট মোল হচ্ছে কত 4 মাইনাস। বলো এই টপিকটা বুঝা গেছে কিনা? তাহলে সবগুলো আংশিক বের করো। পি অফ A2 হচ্ছে কি মোট চাপ গুণ নিজের মোল বাই মোট মোল, পি অফ B2 হচ্ছে মোট চাপ গুণ নিজের মোল বাই মোট মোল, মোট চাপ গুণ নিজের মোল বাই মোট মোল। এ হচ্ছে আমার কি বেরিয়ে গেল, আংশিক চাপ বেরিয়ে গেল। এখন আমরা সরাসরি সূত্রে বসাই দিব। ওকে, তাহলে আমরা এতটুকু মুছে ফেলতেছি, তুমি আমরা মুছে ফেলি আসো। তাহলে সুতরাং কেপি আসো, তাহলে কেপি কি হবে জানো, উপরে কি হবে অলওয়েজ উৎপাদ হবে, তাহলে পি অফ AB3 ভালো করে বুঝো, এই টুটা কই যাবে উপরে চলে যাবে, পি অফ A2 পি অফ B2 3। বলো এটা কি বুঝছে যে যেটা ফর্মুলা লিখলাম, ফর্মুলাটা লিখলাম। ওকে, এবার আমরা সব মান বসে দেই। পি অফ AB3 মান কই পাইছি আমরা, এই যে এটা পাইছি P ইনটু 2x ডিভাইড বাই 4 মাইনাস 2x, পুরোটা করে কি হবে স্কয়ার হবে। পি অফ A2 কি পাইছি P ইনটু 1 মাইনাস x ডিভাইড বাই 4 মাইনাস 2x। পি অফ B2 কি পাইছি P ইনটু 3 1 মাইনাস x ডিভাইড বাই 4 মাইনাস 2x, এখানে 3 কিউব বসে গেছে। বলো জাস্ট সূত্র বসলাম। এবার রাশিমালার প্রতিবেদন বলছে, ঠিক আছে, আমাদের কোনো মান কিছু মান ভেদ করতে বলে নাই, আমাদের কোনো মান দিয়েও দেয় নাই। ওকে, রাশিমালা প্রতিবেদন করবো। তো এবার একটু আসো হিসাবটা করি, একটু হিসাবটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবো। দেখো পি স্কোয়ার 2x স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, আর নিচে কি 4 মাইনাস 2x হোল স্কোয়ার। এখানে খেয়াল করো পি কিউব আর এখানে পি, তাহলে P4, 3 কিউব হচ্ছে কত 27, 1 মাইনাস x কিউব আর 1 মাইনাস x, তাহলে কি 1 মাইনাস x টু দি পাওয়ার 4। নিচে খেয়াল করো এখানে 4 মাইনাস 2x কিউব আর এখানে 4 মাইনাস 2x, তাহলে আমরা বলতে পারি কি 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4। বলো এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে এবার আসো উপরটা লিখে ফেলি। উপরে p স্কয়ার ইনটু 4x স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 2x স্কয়ার ইনটু উল্টা যাবে এটা 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এখানে কি থাকতেছে 27p4 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের লাইন থাকতেছে। ওকে, তো এটাকে যদি আমরা আরো হিসাব করি, আরো ছোট করতে চাই, তাহলে কি হবে বলতো, খেয়াল করো ভালো করে, মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে এই পি স্কয়ার এই P4 কাটলে শুধু পি স্কয়ার থাকে, তারপরে এই যে এটাকে এটা দিয়ে কাটলে 4 মাইনাস 2x স্কয়ার থাকে, মানে 2 আর 4 যেহেতু আছে, তাহলে এখানে কি হবে উপরে দেখো 4x স্কয়ার, 4x স্কয়ার, আর এখানে কি থাকতেছে 4 মাইনাস 2x স্কয়ার থাকতেছে, আর এখানে কি থাকতেছে 27 p স্কয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। ওকে, এতটুকু থাকতেছে তাই না? আচ্ছা, এবার আসো এটাকে যদি আমরা আরেকটু হিসাব করি, খেয়াল করো তো 4x স্কয়ার, তো এখান থেকে যে 2 কমন নেই, 2টা কি কমন নিলে বাইরে বেরিয়ে 2 স্কয়ার হয়ে যাবে না, তো এখানে কি থাকবে 2 মাইনাস x স্কয়ার থাকবে, 27 p স্কয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে কি থাকলো 2 স্কয়ার 4 4 4 16x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 27 p স্কয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এই হচ্ছে যে আমাদের রাশিমালার প্রতিবেদন।
বলো বুঝতে পারছো কি? শেষ, আমাদের ম্যাথ শেষ। তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে কেপি এর কে রাশিমালা। আমাকে রাশিমালা, আমাদের টপিকটা শেষ। বুঝা গেছে? রাশিমালা পদ্ধতি কি করবো আমরা? পি, পি এর মানও বসাবো না, এক্স, এক্স এর মানও বসাবো না। যখন আমরা ম্যাথ বের করবো তখন কি আমরা পি ও এক্স নিয়ে আলোচনা করবো। কথা কি বুঝা গেছে? বলো দেখি। এই হচ্ছে যে আমাদের রাশিমালা পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় মানে আসবেই, এবং এইটা তো লাগবেই তোমার, কারণ তুমি যদি মান নির্ণয় করো, মান নির্ণয়ের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে? রাশিমালাটা বের করতে হবে, তারপরে তুমি মান বসাবো, তাই না? রাশিমালা যদি তুমি বের করতে না পারো তাহলে মান কিভাবে বসাবা? কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের রাশিমালা নির্ণয়টাই করতে হবে। তাহলে কি বললাম আবার আরেকবার রিকল করি। সাম্য অবস্থায় মানে জিরো প্রাথমিক অবস্থায় এটা 1 মোল, এটা 1 মোল, যেহেতু সব তিনটায় 3 দ্বারা গুণ, এটা 0 মোল। আর সাম্য অবস্থায় কি হবে? কিছুটা বিয়োজিত হবে, এই যে এক্স পরে বিয়োজিত হচ্ছে, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, 2x। তা মোট মোল বের করলাম, সবগুলো আংশিক চাপ বের করলাম। সূত্র কি যেন ছিল? মোট চাপ। সূত্র কি একটু লিখে দিব? সূত্র এই যে এটা, সূত্রটা লিখে দিতে হলে মোট চাপ গুণ নিজের মোল ডিভাইড বাই মোট মোল। ঠিক হয় তো? নিজের মোল ডিভাইড বাই মোট মোল, যা নিজের মোল, এই যে দেখো যা নিজের মোল উপরে, আর কি মোট মোলে যে এটা বের করছে, এটা নিজের মোল উপরে, আর মোট মোল এখানে বের করছে, এটা নিজের মোল উপরে। কেপিতে বসাইছি। কেপি সূত্র কি ছিল? উপরে সবসময় কি হবে? উৎপাদ বলছিলাম, উৎপাদ, আর স কি হয়েছে? পাওয়ারে চলে গেছে, উৎপাদ হয়েছে। তবে এটা আমরা ক্যালকুলেশন করে এই মানটা নিয়ে আসলাম। এই হচ্ছে যে আমাদের প্রথম কাজ গেল, হ্যাঁ, রাশিমালার প্রতিপাদন। এরপর আছে সম্পর্ক স্থাপন, 2 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। সম্পর্ক স্থাপনটা পরীক্ষায় মানে এসে থাকেই প্রতি বছরই প্রায়, ঠিক আছে? তাহলে আসলে আমরা সম্পর্ক স্থাপনটা দেখি। আচ্ছা আসো, তাহলে এটা আমাদের শেষ। এবার আমরা সম্পর্ক স্থাপনটা দেখবো। এখানে প্রশ্নটা হবে কি, এত এর এত এর কেপি ও কেসি এর সম্পর্ক স্থাপন করো। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে বিক্রিয়াটা লিখলাম, A2 গ্যাসীয় অবস্থায়, 3B2 গ্যাসীয় অবস্থায়, 2AB3। ওকে, তাহলে কি প্রথমে আমরা আসলে এটা কেসি নির্ণয় করি। কেসি সময় কি হবে জানো বলো তো ভাই? উপরে কি হবে? মোলার ঘনমাত্রা হবে, আর সহগ চলে যাবে A2, এটা হচ্ছে কেসি। ওকে, এবার একটু খেয়াল করো, এখানে মনে রাখবা এই যে থার্ড ব্র্যাকেট যে লিখলাম আমরা, হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট যে লিখলাম, এই থার্ড ব্র্যাকেট যা, এটাকে সি বলা হয়, মানে ঘনমাত্রা বলে, কনসেন্ট্রেশন বলা হয়, ঠিক আছে? এই থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? মোলার ঘনমাত্রা বোঝায়। সি দ্বারা কি বোঝায়? মোলার ঘনমাত্রা বোঝায়। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমি এই যে এখানে সি লিখতে পারি না বলতো? সি AB3 স্কয়ার, সি A2, সি B2 কিউব, বলতো এটা কি বলতে পারি না? যেহেতু থার্ড ব্র্যাকেট সি সমান, এটাকে আমরা একটা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কেসি। এবার আসো কেপি। কেপি নির্ণয়ের ক্ষেত্রে কি হবে জানো বলতো? উপরে কি হবে? জাস্ট আংশিক চাপ হবে না? পি অফ AB3 স্কয়ার, পি অফ A2 ইন্টু পি অফ B2 কিউব, আংশিক চাপ হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রেখে দিই। ওকে, তাহলে আসো এবার আমরা, আচ্ছা আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, এটা হচ্ছে তোমাদের মানে দ্বিতীয় পত্রে প্রথম পরিবেশ রসায়ন ডিটেইলসে আলোচনা আছে। পিভি সমান কি? এন আর টি। তাহলে এখানে ভি কে যদি এখানে পাঠাই দেই এখানে, তাহলে কি হবে? পি সমান কি? এন বাই ভি আর টি না? তাহলে পি সমান কি? সি আর টি। বলতো এটা আমরা বলতে পারি না। এখন এ পি সমান সি আর টি যদি এই সমীকরণে বসাই দেই, দেখো পি সমান সি আর টি 2 এ বসাই, 2 বসালে কি হবে বলতো? কেপি। তাহলে এপি এর জায়গায় কি বসবে? সি আর টি বসবে না? তাহলে আমরা সি আর টি
স্কোয়ার এটা বলতে পারি না। তারপরে সি আর টি এটা A2 এর জন্য, সি আর টি এটা B2 এর জন্য। বলতো এই লাইনটা বলতে পারি না আমরা? আচ্ছা এবার আসো, যদি এটাকে আমরা একটু এবার এটা নিয়ে কাজ করি, খেয়াল করো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো ভাই, সি AB3। আচ্ছা আর টি তো সব জায়গায় ধ্রুবক তাই না, আর টি তো সব জায়গায় সেম, তাহলে শুধু আর টি লিখতে পারি না, দেখো তো CAB3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, আর টি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখানে কি লিখতে পারি CA2, এখানে আর টি যেহেতু আর টি সেম তাহলে লিখলাম না CB2 আর টি কিউব, যেহেতু আর টি কি সবার জন্য সেম তাহলে এখানে B2 আর আলাদা করে লেখার প্রয়োজন নাই। ওকে, তাহলে এবার সি গুলো যদি আলাদা করি, সি স্কোয়ার AB3 CA2 CB2 কিউব, তাই না? আর এখানে কি হবে আর টি স্কোয়ার, এখানে আর টি কিউব, আর টি 4। আচ্ছা বলতো এই যে এইটা খেয়াল করো, এই যে এতটুকু আমরা এখানে বের করে রাখছি কি, এতটুকু কি বের করে রাখছি, এটাকে কেসি বলা হয়। তা আমরা এতটুকু যাই কি লিখতে পারি, কেসি লিখতে পারি না বলতো, কেসি লিখলাম। আর এখানে কি থাকে আর টি 2 - 4 2 - 4, তাহলে কেসি আর টি -2। দেখো তো এইটাই হচ্ছে কি আমার সম্পর্ক স্থাপন। বুঝা গেছে ভাই? কিভাবে করলাম আমরা, প্রথমেই কেসি বের করলাম, আমরা জানি থার্ড ব্র্যাকেট সমান কি ঘনমাত্রা কনসেন্ট্রেশন, তো ওখানে সি ইউজ করলাম, বাকি সব ঠিক থাকলো। তো কেপি বের করলাম, আমরা জানি কি পিভি সমান এনআরটি, এখানে পি সমান N/V সিআরটি। এই যে এখানে পি এর জায়গায় কি বসালাম, সি বসালাম, তাও এখানে সিটাকে আলাদা করলাম, সি সমান কি কেসি পাইলাম। এই হচ্ছে যে আমাদের ফাইনাল কি আনসার। বলো বিষয়টা কি বুঝতে পারছো কিনা? যে দুটো টপিক করাইছি ইনশাল্লাহ এই দুটো টপিক থেকে তোমরা পরীক্ষায় কম পাবাই ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, তো যা যা পড়াইলাম এগুলা একটু বাসায় দেখবা, দেখে এরপরে ক্লাসটা করবা, লেকচার 2 আর কি। হ্যাঁ কেপে গেছে লেকচার 2, ইনশাল্লাহ এরপর ক্লাসটা করলেই তোমরা তোমরা হচ্ছে যে এই টপিকটা সম্পর্কে পুরোপুরি আশা করি অনেকটাই বুঝছো। বাসায় একটু প্র্যাকটিস করো, এরপর যখন ম্যাথ করো, ম্যাথ প্র্যাকটিস করো, তখন ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, ওকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।